ঈদের নামাজ প্রতি বছর দুইবার হওয়ার কারণে আমরা বারবারই এর নিয়মটা ভুলে যাই। তো চলুন দেখে আসি এর সঠিক নিয়মটা। আগামীকালকে ঈদ উল আজহার নামাজ। তো ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য আপনাকে সর্বপ্রথম কাতারে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। নিয়তটা এরকম যে আমি কিবলামুখী হইয়া ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করিয়াতেছি। আল্লাহু আকবার। আমি নিয়তটা আরও একবার বলছি। আমি কিবলামুখী হইয়া ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো না ছেড়ে দেবো এটা বুঝতে পারি না। তো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথম যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন তখন আপনারা প্রত্যেকে সবাই হাত বাঁধবেন, হাত বেঁধে ফেলবেন, হাত ছাড়া যাবে না প্রথমবার। এরপর ছানা পড়তে হবে আপনাকে দাঁড়িয়ে। ছানাটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যাই হোক, এটা পড়ার পরে ইমাম সাহেব আরও একবার তাকবির দিবেন, আল্লাহু আকবার বলে একটা তাকবির দিবেন। এই দ্বিতীয় তাকবিরে আপনি হাত ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব তৃতীয় তাকবির দিবেন, তৃতীয় তাকবিরেও আপনি হাত ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবির দিবেন, চতুর্থ তাকবিরে যেয়ে আপনি আবার হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা কিরাত পড়বেন এবং সূরা ফাতিহা এবং এর সাথে অন্য একটা সূরা মিলাবেন। এর পরবর্তীতে আপনি রুকু সিজদা করার পরে আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ানোর পরে ইমাম সাহেব প্রথমেই সূরা ফাতিহা এবং এর সাথে অন্য একটা সূরা মিলাবেন। এরপরে ইমাম সাহেব আবার তাকবির দিবেন। আল্লাহু আকবার বলে যখন একটা তাকবির দিবেন তখন আপনি প্রথমবারেই হাত ছেড়ে দিবেন, দ্বিতীয়বারেও হাত ছেড়ে দিবেন, তৃতীয়বারেও কিন্তু আপনি হাত ছেড়ে দিবেন এবং চতুর্থবার তখন যিনি তাকবির দেবেন তখন আপনারা রুকুতে চলে যাবেন। আশা করছি যে এই হাত ছেড়ে দেওয়া এবং হাত বাঁধার যে ব্যাপারটা এটা বুঝতে পেরেছেন। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।